একমাত্র আমরা দেশের জন্যই লড়াই করেছি, দেশের জন্য লড়বো যতক্ষণ আমাদের দেহ প্রাণ আছে। জুলাই আন্দোলনে যারা জুলাই যোদ্ধা আমরা রয়েছি, আমরা রাজপথে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। মানিত দেশবাসী, আপনারা জানেন 5ই আগস্ট 2024 বাংলাদেশ দ্বিতীয় স্বাধীন হলো। এই স্বাধীনতার পরে সেই পলাতক খুনি হাসিনার প্রেতাত্মাগুলো এখনো অলিতে গলিতে সারা দেশে অবাধ বিচরণ করছে। আমরা প্রশাসনের কাছে যখন তাদের ব্যাপারে জানাই যে আমাদের উপর হামলা করা হয়েছে, তারা খুনির দালাল, স্পষ্টভাবে পথদারী খুনিরা যখন প্রকাশ্যে ঘুরে বেড়ায়, তখন প্রশাসন বলে যে আপনারা ডকুমেন্টস দেন। আমরা এইভাবে সেদিনকার আমি দেখাইছি, বড় বড় পদে রয়েছে জেলা ক্রীড়া সংস্থার, আপনি দেখবেন সঞ্জীব, যে আউয়ালের একেবারে মনে করেন পিএস সার্বক্ষণিক ছিল, সেই পিএস এখন পর্যন্ত জেলা ক্রিকেট দলের সে কোচ। এসপি স্যারকে আমি প্রকাশ তার সকল দলিল চাইছে, আমাকে বলছে আপনি আমাকে কিছু ডকুমেন্টস দেন, আমি সব ডকুমেন্টস দিছি। আজ 2 মাস হলো সে সঞ্জীব এখন ওপেনে ঘুরে বেড়ায়, অথচ তাদের ধরে না। এইভাবে অনেক সন্ত্রাসীরা প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন সন্ত্রাসীরা রয়েছে, সন্ত্রাসীরা ঘুরে বেড়ায়। তারা যখনই তাদের নামে অভিযোগ করা হয় বলে আপনারা আমাদেরকে ডকুমেন্টস দেন, যখন ডকুমেন্টস দেয় তখনও গ্রেফতার হয় না। আবার যারা দেয় তাদের নামগুলো আবার বলে দেয় যে আপনার নামে অভিযোগ করছে মুখে। এইভাবে করে যদি এখনো সেই দালাল প্রশাসন থেকে যায়, তাহলে আমাদের জুলাই যোদ্ধারা আমরা ঘরে কোথায় পালাবো? সে আমাদের একটা জায়গা দেখ, যারা আন্দোলন করেছি। আমাদের নিরাপত্তা হয় প্রশাসনের, তাদের এই খুনিদের গ্রেফতার করতে হবে, না হয় আমাদেরকে একটা জায়গা দিয়ে দেখ যে এই দেশ আমরা চলে যাব। একমাত্র আমরা দেশের জন্যই লড়াই করেছি, দেশের জন্য লড়বো যতক্ষণ আমাদের দেহ প্রাণ আছে। জুলাই আন্দোলনে যারা জুলাই যোদ্ধা আমরা রয়েছি, আমরা রাজপথে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।